তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু ভোটার কার্ড সংশোধনের নতুন পদ্ধতি কিন্তু চালু হয়ে গেছে। এখন কিন্তু ভোটার কার্ড সংশোধন আধার ই সাইনের মাধ্যমে কিন্তু করা হচ্ছে। বর্তমানে ভোটার কার্ড যদি সংশোধন করেন, সেটা হতে পারে আপনার নাম সংশোধন, আপনার বাবার নাম সংশোধন, মোবাইল নাম্বার আপডেট, ফটো আপডেট, এছাড়া অ্যাড্রেস সংশোধন, ডেট অফ বার্থ সংশোধন, যে কোনো সংশোধন করুন না কেন, বর্তমানে কিন্তু আধার ই সাইন কিন্তু আপনি করতে হবে। আধার ই সাইনের মাধ্যমে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ভোটার কার্ড সংশোধন কিন্তু শুরু হয়ে গেছে। সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের দেখাবো সেই যে ভোটার কার্ডের নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, সেই নতুন ওয়েবসাইট থেকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে এবং আধার ই সাইনের মাধ্যমে কিভাবে আপনি ভোটার কার্ড সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। আজকের ভিডিওতে আপনাদের ভোটার কার্ড কিভাবে সংশোধন করবেন সেটা দেখাবো এবং সংশোধনের পর তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। এবং সঙ্গে ভোটার কার্ড যে আপনি সংশোধন করবেন সেক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে, এই ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দেবো, ঠিক আছে। এবং ভোটার কার্ডটি কতদিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনারা বাড়িতে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, ঠিক আছে। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম কিন্তু গুগলে আসবেন, গুগলে আসার পর লিখবেন যে টপ গাইড লিখে সার্চ করবেন, করে দেওয়ার পর তারপর দেখতে পাবেন topguide.in, এই ওয়েবসাইটে আপনি চলে যাবেন। এটা কিন্তু আমাদের ওয়েবসাইট। এবার এখানে আপনি সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে ভোটার কার্ড লিখে কিন্তু আপনি সার্চ করবেন। ভোটার কার্ড লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর আর একটা আর্টিকেল কিন্তু শো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হাউ টু কারেকশন ভোটার আইডি কার্ড, এই অপশানে আপনি ক্লিক করবেন, এই আর্টিকেলে ক্লিক করবেন। এখানে বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে ভোটার কার্ড সংশোধন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে সংশোধন করবেন, বিস্তারিত বলে দেওয়া হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে। এবার এই যে লিঙ্কে আপনি ক্লিক করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, করে দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। eci.net.gov.in, এটা ভোটার কার্ড অফিসিয়াল ওয়েবসাইট। এখানে চলে আসার পর এখানে ভোটার সার্ভিস বলে অপশান রয়েছে, এই ভোটার সার্ভিস অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অনেক রকমের অপশান চলে এলো, যে ভোটার রেজিস্ট্রেশন এখানে ট্র্যাক করতে পারবেন, বিভিন্ন অপশান রয়েছে। এবার আপনি কী করবেন, ভোটার রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর বিভিন্ন রকম অপশানস হয়ে গেলো, যে নতুন ভোটার কার্ড আবেদন, বিভিন্ন রকম অপশানস হয়ে গেলো। এবার যেহেতু আপনি কারেকশান করতে চান সেক্ষেত্রে এখানে কারেকশান এই যে অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনি ফিল ফর্ম 8 এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে এখানে বলা হয়েছে যে লগ ইন করতে হবে আপনাকে, তো আপনার এখানে মোবাইলের মধ্যে লগ ইন করবেন। এবার যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে আপনি কিন্তু সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়ে আছে, সে লগ ইন করবো, সেই জন্য এখানে মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে সেন ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইল নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই আর লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে এরকম একটি অপশান শো হয়ে যাবে, এরকম ড্যাশবোর্ড আপনার সামনে শো হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এবার আপনি কারেকশান করার জন্য নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর কারেকশান এখানে ফর্ম 8 বলে একটা অপশান রয়েছে, ফিল ফর্ম 8 এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে আপনি নিজের আবেদন করতে চান না অন্য কারো আবেদন করতে চান। যদি নিজের আবেদন করতে চান সেক্ষেত্রে সেলফ এখান থেকে সিলেক্ট করবেন, করে দেওয়ার পর ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে নাম শো হয়ে যাবে। এবার আপনি ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিশ মতো দেওয়া রয়েছে, যে বর্তমানে কিন্তু আপনি যে ভোটার কার্ড আপনি যে কারেকশন করবেন, তো সেক্ষেত্রে যে ই সাইন করতে হবে আপনাকে। তো সেক্ষেত্রে এখানে কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে, যে আপনি এখানে আধারের ডিটেলস কিন্তু লাগবে, আধারের ডিটেলস অনুযায়ী আপনাকে ভোটার কার্ড সংশোধন করতে হবে। অর্থাৎ আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা আপনি ভোটার কার্ডে করতে পারবেন, কিন্তু যদি ভোটার কার্ডে আলাদা নাম, আধার কার্ডে আলাদা নাম, সেক্ষেত্রে কিন্তু আবার হবে না। এবং এখানে বলে দিয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, কারণ ই সাইনের মাধ্যমে আপনার ভেরিফিকেশান হবে। এখন কিন্তু ভোটার কার্ড সংশোধন এখানে করতে গেলে আপনাকে যে আধার ই সাইন কিন্তু করতে হবে, এটা কিন্তু নতুন বর্তমানে যুক্ত করে দেওয়া হয়েছে। কীভাবে করবেন সেটাও দেখিয়ে দেবো। এবার যেহেতু আপনি কারেকশান করতে চান সেক্ষেত্রে কারেকশান অপশান সিলেক্ট করবেন। এখানে কারেকশান অপশানে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে এখানে কিন্তু কিছু ডিটেলস অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এরপর আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন।
নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখানে কিন্তু আপনার যে নাম দেওয়া রয়েছে, ভোটার কার্ড নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আধার নাম্বার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে আপনি বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবে এখানে। এবার যদি ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট স্টেপে আপনাকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, তারপর নেক্সট স্টেপে চলে আসার পর তবে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে কী সংশোধন করতে চান, কী কারেকশন করতে চান। যদি আপনি নাম করতে চান সেক্ষেত্রে নেম সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। যেটা আপনি ইংলিশে বসাবেন সেটা কিন্তু বাংলায় অটোমেটিক চলে আসবে। এখানে বলা হয়েছে টোটাল আপনি ম্যাক্সিমাম 4টি সংশোধন একসঙ্গে করতে পারবেন। ঠিক আছে, 4টি সংশোধন একসঙ্গে করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার নাম যদি করতে চান সেক্ষেত্রে ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন। ঠিক আছে, আপনার যেই নামটা হবে বসিয়ে দেওয়ার পর নাম প্রুফ হিসেবে আপনি আধার কার্ড সিলেক্ট করতে পারেন। করে দেওয়ার পর সেই আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন। ঠিক আছে, আধার কার্ডে সঠিকভাবে আপলোড করে দেবেন। কিন্তু একটা তো মনে রাখবেন, আধার কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। এবার যদি আপনি ডেট অফ বার্থ সংশোধন করতে চান সেক্ষেত্রে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা সঠিক ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডেট অফ বার্থ প্রুফ হিসেবে আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, আপনি আধার কার্ড সিলেক্ট করে নিতে পারেন। এবারে সেই আধার কার্ডটা এখানে আপলোড করে দিতে হবে। এবার যদি আপনি শুধু ডেট অফ বার্থ সংশোধন করতে চান সেক্ষেত্রে নামটা এখানে আনটিক করে দেবেন। করে দেওয়ার পর শুধু যদি ডেট অফ বার্থ সংশোধন করতে চান সেক্ষেত্রে এই ডেট অফ বার্থটা ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর সঠিক ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এবার যদি আপনার বাবার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে এখানে রিলেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বাবার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে রিলেশন টাইপের জায়গায় এখানে আধার কার্ড সিলেক্ট করবেন। আধার কার্ডটা আপলোড করে দিতে হবে এবং যে আপনার বাবার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে এরা আধার কার্ড আপনি সিলেক্ট করে নিতে পারেন। ঠিক আছে, সেম একইভাবে আপনি যদি অ্যাড্রেস সংশোধন করতে চান সেক্ষেত্রে অ্যাড্রেস সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, এখানে তাহসিল অর্থাৎ যে আপনার পাড়া। ঠিক আছে, আপনার পাড়ার নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট, ডিস্ট্রিক্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে আধার কার্ড আপনি সিলেক্ট করে নিতে পারেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে আধার কার্ডটি আপলোড করে দেবেন। ঠিক আছে, আধার কার্ডটা সঠিকভাবে আপলোড করে দেবেন। ওকে, তো এইভাবে বর্তমানে কিন্তু খুব সহজে আপনার যেটা কারেকশান করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। এবার যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করবেন, অথবা ফটো যদি আপডেট করতে চান সেক্ষেত্রে ফটো এখানে সিলেক্ট করে আপনার নতুন ফটো এখানে যে আপলোড করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে আপনি নেক্সট করে দেবেন। এবার আপনার ক্ষেত্রে যেটা আপনি সংশোধন করতে চান সেটা ঠিক চিহ্ন মেরে ডিটেলসগুলো বসিয়ে আপনি কিন্তু এখানে সাবমিট করবেন। তবে একটা কথা মনে রাখবেন, এখানে যে আপনি আধার কার্ডটা সিলেক্ট করলেন, আধার কার্ডের যেই ডিটেলস রয়েছে সেই ডিটেলসের জন্য এখানে আপনি বসান। এবার যদি আপনি আধার কার্ডে আলাদা নাম, এবার এখানে আপনি আলাদা নাম, সেক্ষেত্রে কিন্তু আপনার সংশোধন হবে না। ওকে, যেন একই ডিটেলস হয়, আধার কার্ড এবং ভোটার কার্ডের ডিটেলস যেন একই হয়। এবার আপনি যেটা সংশোধন করতে চান সেসব ডিটেলস বসিয়ে আপনি নেক্সট করে দেবেন। করে দেওয়ার পর এখানে ডেট এবং প্লেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ডেট দেওয়া রয়েছে, এবার প্লেসটা বসিয়ে দেবেন। প্লেসটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে ক্যাপচারা বসাবেন। ক্যাপচারা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আপনার যে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন পুরো প্রিভিউটা শো হয়ে গেল। এরা পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ই সাইন অ্যান্ড সাবমিট বলে একটা অপশান রয়েছে। ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটা বর্তমানে নতুন যুক্ত করে দেওয়া হয়েছে। এই অপশানে আপনি ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ইয়েস করে দেবেন। আর ইউ সিওর, এখানে ইয়েস করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আধার ই সাইন পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন এমআরডি পেজে এখানে নিয়ে চলে আসবে। এখানে আপনি আধার নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন। তারপরে গেট ওটিপি বাটন ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে টামার ঠিক চিহ্ন মেরে আপনি কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু আপনাকে প্রোভাইড করবে। এবার এই নাম্বারটি দিয়ে পরবর্তী সময়ে আপনি কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন এবং এখানে স্ট্যাটাস চেক করে আপনি দেখে নিতে পারেন বর্তমানে আপনার কী অবস্থায় রয়েছে স্ট্যাটাসটা এখান থেকে দেখতে পারবেন। বর্তমানে দেখতে পাবেন সাবমিট অবস্থা রয়েছে। এবার এখানে যখন অ্যাপ্রুভ লেখা উঠবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে বা সংশোধন হয়ে গেছে। এবার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ওই 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি বাড়িতে চলে আসে, অথবা আপনি অনলাইন থেকেও ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। যখন এখানে অ্যাপ্রুভ লেখা উঠবে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করে সেটা আপনি প্রিন্ট আউট করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে, যতদিন না অরিজিনাল যে পিবিসি ভোটার কার্ডটা পোস্টের মাধ্যমে আসে ততদিন আপনি এই যে
অনলাইন থেকে ভোটার কার্ডটি বার করে বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে কিন্তু যে ভোটার কার্ড সংশোধনের নতুন পদ্ধতি যুক্ত করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে আধার ই সাইনের মাধ্যমে এখন বর্তমানে ভোটার কার্ড সংশোধন করতে হবে। শুধু ভোটার কার্ড সংশোধন নয়, যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে সেক্ষেত্রেও আপনার বর্তমানে কিন্তু যেই আধার ই সাইন কিন্তু করতে হবে। আধার ই সাইনের মাধ্যমে আপনি ভোটার কার্ড সংশোধন হোক বা ভোটার কার্ড নতুন ভোটার কার্ড হোক, সমস্ত কিছু কাজ কিন্তু এবার হবে। ওকে, তো বর্তমানে এই নতুন পদ্ধতির মাধ্যমে এখন বর্তমানে ভোটার কার্ড সংশোধন করতে পারবেন। এবার এই ভোটার কার্ড সংশোধন নিয়ে যদি আপনার কোনো রকম কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, অথবা যদি নতুন ভোটার কার্ড কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।